হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিফথ মক টেস্ট নেব। আর বাকি আগের যে মক টেস্টগুলো বাকি আছে যাদের, তারা কিন্তু প্লে লিস্টে মক টেস্টে প্লে লিস্ট বলে নাম আছে, সেখানে গিয়ে তোমরা দেবে। এখানে আমরা 20টি কোয়েশ্চেন 20 মিনিটে আনসার করব। আমি কিছু করব না, আজকে তোমরা করবে। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার আমি আগে যেভাবে বলেছি। ধরো আমাদের প্রথম কোয়েশ্চেনটা আমাদের ক্লাসিক্যাল, প্রথম কোয়েশ্চেনটা যদি আমাদের লিনিয়ার অ্যালজেব্রার হয়, লিনিয়ার অ্যালজেব্রা, ওকে, লিনিয়ার অ্যালজেব্রা যদি হয় তাহলে আমরা কি করব, আমরা সিম্পলি প্লে লিস্টে যাব। আজকে আমাদের পেনটা একটু ডিস্টার্ব করছে, তো সিম্পলি আমরা লিনিয়ার অ্যালজেব্রা প্লে লিস্ট যেটা আছে সেই প্লে লিস্টে আমরা যাব, এবং সেখানে কিন্তু আমরা সবগুলো দেখলে কিন্তু কোশ্চেন খুঁজে পাবে। একটু হার্ড হবে, কিন্তু সেই ফাঁকে তোমরা সলিউশনগুলো প্রত্যেকটা পেয়ে যাবে, প্লাস আরও কিছু জেনে যাবে। যেগুলো পারবে না সেগুলো তো দেখতে, সবগুলো তো এমন না যে সবগুলোই পারবে না, দু একটা হয়তো যেগুলো পারবে না সেগুলো তোমরা প্লে লিস্টে গিয়ে সেখানে কিন্তু খুঁজে নেবে। যেই টপিক সেই টপিকের প্লে লিস্টে দেখবে আনসারগুলো আমাদের করা আছে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 1। এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1। একটা A be set of first 5 natural numbers and R একটা রিলেশন অন ডিফাইন অ্যাজ এক্স আর ওয়াই, এরকম করে হচ্ছে যাতে করে এক্সটা ওয়াই থেকে ছোট হয়। তাহলে আমাদের কোনটা হবে, ইকুইভ্যালেন্স হবে, ট্রানজিশন হবে, রিফ্লেক্সিভ হবে, কি পার্শিয়াল অর্ডার রিলেশন হবে, এক একটা করবে। ওকে, আর যেটা হবে আমরা একটা খাতায় নোট করে লিখবে। এটার অপশন যদি এ বি সি ডি যেটা হবে, যদি এ হয় তো এ এরকম করে লিখে রাখবে, পরে দুইটা যদি বি হয় তো বি এভাবে লিখে রাখবে। লাস্টে আমি আনসার কি দেবো মিলিয়ে নেবে, কার কত হচ্ছে জানাবে কমেন্টে জানাতে পারলে বেশি ভালো লাগে, কারণ তোমরা দিচ্ছ সেটা আমি বুঝতে পারি, তাহলে আমাকে আরও উৎসাহিত করবে যে নেক্সট আরও এক্সাম টেস্ট নিতে। তো নেক্সট আমরা, এটা 1 নম্বর কোশ্চেন হলো, নেক্সট আমরা 2 নম্বর কোশ্চেন যাব। 2 নম্বর কোশ্চেনটা আমাদের আছে আর একটা রিলেশন ডিফাইন, এটা এইভাবে ডিফাইন হচ্ছে এক্স ইজ এ প্রাইম নাম্বার লেস দ্যান 10। ওকে, এক থেকে 10-এর মধ্যে প্রাইম নাম্বার কত, 2, 3, 5, 7 এরকম করে আছে, তাহলে এক্স এর মান এগুলো হবে। তাহলে আমাদের এভাবে বের করতে হবে আটটাকে। ওকে, রেঞ্জ বের করতে হবে, মানে এক্স কিউব বের করতে হবে। কোন অপশনটা হবে, অপশন কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 3-এর দিকে এগোবো। তোমরা ভিডিওগুলোকে পজ করে দেখবে। কোশ্চেন নাম্বার এটা 3, তোমাদের 20 মিনিট নিজের ঘড়ি নিয়ে ট্রাই করবে। ওকে, লেট আর 1 এইভাবে ডিফাইন আছে, দেন হুইচ ওয়ান ইজ ট্রু। এটা মানে কি একটু বলে রাখি, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের 0,1 বিলংস টু R1, একটু হিন্দি দিয়ে রাখলাম। ওকে, তো এইভাবে কোনটা কি স্যাটিসফাই করবে সেটা দেখবে। সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3। ওকে, আজকে আমাদের একটু পেনটা একটু ডিস্টার্ব করছে। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো এখানে 3 আছে, এটা দেখে তোমরা একটু অ্যাডজাস্ট করতে পারো। তো এবার হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, ইফ mod a equals to 3 then নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কত হবে। ওকে, তাহলে এটা করবে, কোশ্চেন নাম্বার 4 দিয়ে অ্যান্সার করবে। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 5, দ্য অর্ডার অফ ইচ নন আইডেন্টিটি এলিমেন্ট ইন ক্লেন 4 গ্রুপ। নন আইডেন্টিটি এবিসি যেগুলো আছে ওগুলোর কত করে অর্ডার, এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 5। ABCD যেটা হবে আমাদের লিখে রাখবে একটা পেপারে, এবং তারপরে লাস্টে কিন্তু আমরা অ্যান্সার কি দেব সেখানে চেক করে নেবে। ওকে, সো আমাদের নেক্সট কোশ্চেন নাম্বার 6, let
G be a finite group of even order, then number of element of order 2. তাহলে 2 অর্ডারে কতগুলো এলিমেন্ট থাকবে? দুটো থাকবে, চারটা থাকবে, অড নাম্বার থাকবে না ইভেন নাম্বার থাকবে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 6। কোনটা হবে অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7 কি বলছে? দ্য অর্ডার অফ দ্য এলিমেন্ট এটার Z4 ক্রস Z6 এ কত হবে? কোশ্চেন নাম্বার 7। এরপর আমরা করবো কোশ্চেন নাম্বার 8। একটা জি বলে দিয়েছে 5, 15, 25, 35 যে গ্রুপ আন্ডার বাইনারি অপারেশন অফ মাল্টিপ্লিকেশন মডিউল 40। দ্য আইডেন্টি এলিমেন্ট ইন দিস গ্রুপ কত হবে? কোনটা প্রত্যেকের সঙ্গে গুণ করলে সেই এলিমেন্টটা পাবে? তাহলে হচ্ছে এটা কোশ্চেন নাম্বার 8 কোনটা হবে জানাবে অবশ্যই। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 9। এখানে এটা ম্যাট্রিক্স থেকে আছে আমাদের। এটা হচ্ছে এ আর বি দুটো ম্যাট্রিক্স বলে দিচ্ছে, এটা স্যাটিসফাই করছে। তার মানে কি? তার মানে আমাদের এ বি প্লাস বি এ সমান আমাদের 0 হবে। যাই হোক এক্স ওয়াইটা বের করতে হবে আমাদের। নেক্সট কোশ্চেন, এটা কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? কোশ্চেন নাম্বার 10, ইফ এটা এ, আচ্ছা আচ্ছা এটা একটা ম্যাট্রিক্স, হ্যাঁ এটা একটা ম্যাট্রিক্স সঙ্গে এ গুণ আছে, দিয়ে আরেকটা ম্যাট্রিক্সের গুণ আছে সমান এটা, দেন দ্য ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স কত হবে? আর ক্লিয়ার? তো ট্রেস অফ দ্য ম্যাট্রিক্স কত হবে দেখি কিভাবে করবে। আমরা আগে সলভ করে দিয়েছি, ম্যাট্রিক্স প্লে লিস্টে যাবে, সেখানে পেয়ে যাবে। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 11। এ একটা বলে দিয়েছে ম্যাট্রিক্স, দেন অ্যাডজয়েন্ট এত কত হবে? অ্যাডজয়েন্ট অফ এ, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 অ্যাডজয়েন্ট ইকুয়াল টু কত হবে? নিচের কোনটার সঙ্গে? এ ইনভার্সের সঙ্গে সমান হবে, এ ট্রান্সপোজের সঙ্গে সমান হবে, এর সাথে সমান না মাইনাস এর সাথে সমান হবে, সেটা আমাদের বলেছে। তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার 12। এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 12। আলফা বিটা গামা বলেছে, তাহলে এই ভ্যালুটা আমাদের কত হবে? খুবই একটা সিম্পল কোশ্চেন, আশা করছি প্রত্যেকেই পারবে। ওকে, কোশ্চেন নাম্বার 12 হলো। পজ করে দেখবে যাদের মনে হচ্ছে একটু ফাস্ট হচ্ছে এটা। কোশ্চেন নাম্বার নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13। দ্য নর্ম অফ এত উইথ স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট, এর নর্মটা কত হবে? কোশ্চেন নাম্বার 13। 14 √14 1 none of this. নেক্সট দ্য সিরিজ, কোশ্চেন নাম্বার 14 কনভার্জ করবে, ডাইভার্জ করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 15 দ্য সিরিজ, এটা আমাদের কনভার্জ করবে, ডাইভার্জ করবে, সেটা করতে হবে। এটা যদি যারা পারবে না তারা কিন্তু আমাদের এই সিরিজ যে প্লে লিস্টটা আছে রিয়েল অ্যানালাইসিস সিরিজের কোশ্চেন নাম্বার 38 কোশ্চেনটা আছে। ওকে, তারপর হচ্ছে নেক্সট 16 নাম্বার কোশ্চেন, এটা কনভার্জ কখন করবে? ওকে, নিচের কোন মানের জন্য পি গ্রেটার দেন 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1 লেস দেন 1 লেস দেন ইকুয়াল টু 1 কোনটার জন্য হবে জানাবে। কোশ্চেন নাম্বার এটা 16। কোশ্চেন নাম্বার 17, এটা আমরা খুব রিসেন্টলি করেছি ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা, এখানে কোনটা হবে? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 17, অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন, সহজে হবে না, একটু ট্রিক জানলেই হবে। ট্রিক বলতে ট্রিকটা জানলেই সোজা। কোশ্চেন নাম্বার 18 এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 19 আলফা বিটা গামা ডিরেকশন অ্যাঙ্গেল অফ দ্য লাইন, তাহলে এই ভ্যালুটা আমাদের কত হবে? আমাদের এখানে ইউজ করতে হবে এটা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান 1, সেটা আমাদের প্রমাণ করতে হবে। 19, এই 15 নাম্বারটা কেউ দেবে না, হ্যাঁ 15 নাম্বারটা অ্যাকচুয়ালি আমাদের এখানে রেজাল্ট আমরা ডিলিট করতে পারিনি 15 নাম্বারটা। ওকে, 15 নাম্বারটা কেউ দেবে না, 19 নাম্বার দিয়ে এখানে কোশ্চেনটা করবে। 15 নাম্বারটা এক লাইনে ছবি বলে আমি এই নাম্বারটা কাটতে পারিনি। নেক্সট কোশ্চেন নাম্বার
লাস্ট কোশ্চেন নাম্বার 20, দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ডায়াগোনাল অফ দ্য কিউব কত হবে? ওকে, তো কার কত হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। সো এইভাবে দিতে থাকো, যেগুলো মনে হচ্ছে যাদের মনে হচ্ছে ফার্স্ট হচ্ছে তারা কিন্তু পজ করে এগুলো সলিউশন করবে এবং নেক্সট করবে। আর ঘড়ি দেখে কিন্তু অবশ্যই এক্সাম দিবে। এক্সামের টাইম কিন্তু খুব কম, খুব হার্ড দিবে না, একটু লজিক ওয়াইজ দিবে, যেটা আমাদের একটু ব্রেন খাটালেই 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায় বা 1 মিনিটের মধ্যে হয়ে যায়, এরকম অঙ্কই থাকবে। সো অল দ্য বেস্ট, তোমরা প্রিপারেশন নিতে থাকো। সো এখনকার জন্য এতটা, পড়া দেখা হবে অন্য কোনো মক টেস্টে।